আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো আর্জেন্টাইন ও অ্যাটলেটিকো মাদ্রিদের নাম্বার 9 হুলিয়ান আলভারেজকে নিয়ে। হুলিয়ান আলভারেজ এই সিজনে কেমন ফুটবল খেলেছেন সেই সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অ্যাটলেটিকো মাদ্রিদ সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল কিন্তু রিয়াল বেটিসের, আর সেই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু 4-1 গোলের বিশাল ব্যবধানে জয় পায়। আর এই ম্যাচে হুলিয়ান আলভারেজ 2টি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেন। আজকে এই ম্যাচ নিয়েও কিন্তু আলোচনা করব। এই ম্যাচের বয়স যখন 10 মিনিট তখন কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ একটা ফ্রি কিক পায় এবং সেখান থেকে হুলিয়ান আলভারেজ কিন্তু রিয়াল বেটিসের গোলকিপারকে পরাস্ত করে ফ্রি কিকে প্রথম গোলটি করেন। অর্থাৎ ম্যাচের 10 মিনিটেই কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচে এগিয়ে যায়। ম্যাচের বয়স যখন 75 মিনিট তখন গ্রিজম্যানের পাস থেকে বল পেয়ে যায় একদম ফাঁকা স্পেসে হুলিয়ান আলভারেজ এবং সেখান থেকে ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন। ম্যাচের একদম শেষ দিকের অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের অ্যাসিস্টে গোল করেন আরেক আর্জেন্টাইন অ্যানহেল কোরিয়া। এই ম্যাচে হুলিয়ান আলভারেজ 89 মিনিট খেলে 2টি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেন। তার শট অন টার্গেটে ছিল 2টি, একটি শট কিন্তু অফ টার্গেটে ছিল এবং একটি শট কিন্তু ব্লক হয়ে যায়, আর তার একটি শট কিন্তু গোল পোস্টে লাগে, যার কারণে সেই যাত্রায় তিনি কিন্তু গোল করতে ব্যর্থ হন। এই ম্যাচে হুলিয়ান আলভারেজ 4টা কিন্তু কি পাস দিয়েছেন, সাথে লং বল এবং ক্রসও কিন্তু তিনি করেছেন। বিশেষ করে 2টা কিন্তু বিগ চান্স ক্রিয়েট করেছিলেন, যার কারণে সুপার স্কোরে তার রেটিং এসেছে 9.7। এই সিজনে হুলিয়ান আলভারেজ লা লিগায় 36টি ম্যাচ খেলে 17 গোলের পাশাপাশি 3টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন লিগে 10 ম্যাচ খেলে 7 গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন। কোপা দেল রেতে 7 ম্যাচ খেলে 5 গোলের পাশাপাশি 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। সর্বমোট এই সিজনে অর্থাৎ 2024-25 মৌসুমে হুলিয়ান আলভারেজ 53 ম্যাচ খেলে 29 গোলের পাশাপাশি 6টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, যা সত্যি প্রশংসনীয়। আর এটি হচ্ছে হুলিয়ান আলভারেজের লা লিগায় কিন্তু প্রথম সিজন। লা লিগায় হুলিয়ান আলভারেজ কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে সর্বোচ্চ রেটিং নিয়ে খেলেছেন। হুলিয়ান আলভারেজের প্রতি ম্যাচে অ্যাভারেজ রেটিং ছিল 7.21, অ্যান্টনিও গ্রিজম্যানের ছিল 7.18 এবং মার্কোস লরেন্তের ছিল 7.18। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন লিগে হুলিয়ান আলভারেজকে ছাড়িয়ে অ্যান্টনিও গ্রিজম্যানের কিন্তু রেটিংটা বেশি, আর হুলিয়ান আলভারেজ কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছেন। কিন্তু লা লিগা বলেন আর উয়েফা চ্যাম্পিয়ন লিগ বলেন, সব জায়গায় কিন্তু হুলিয়ান আলভারেজের গোল বেশি। আমরা কিন্তু সবাই জানি যারা সেন্টার ফরওয়ার্ড রোলটা প্লে করেন তারা কিন্তু অধিকাংশ সময়ই প্রতিপক্ষের যে ডিবক্স লাইন আছে সেই এরিয়াতে কিন্তু থাকেন, কিন্তু এইখানে হুলিয়ান আলভারেজ কিন্তু টোটালি আলাদা। আপনি যদি হুলিয়ান আলভারেজের সিজন হিট ম্যাপের দিকে তাকান তাহলে দেখতে পারবেন হুলিয়ান আলভারেজ লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, সেন্টার ফরওয়ার্ড, সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ড জোন, সেন্ট্রাল মিডফিল্ড, সব জায়গায় কিন্তু এই হুলিয়ান আলভারেজের পদচারণা রয়েছে। তাই হুলিয়ান আলভারেজকে কিন্তু ভার্সেটাইল ফুটবলার বলাই যেতে পারে। আপনি যদি একটু আর্জেন্টিনার দিকে তাকান তাহলে দেখতে পারবেন লাস্ট কয়েক বছর কিন্তু লিওনেল মেসির সাথে স্টার্টিং 11-এ সবসময় থাকে এই হুলিয়ান আলভারেজ। কেন লিওনেল মেসির সাথে হুলিয়ান আলভারেজ স্টার্ট করে সেটা নিয়ে একটু কথা বলা যাক। বয়স বাড়ার সাথে সাথে লিওনেল মেসির কিন্তু স্পিড কমে যাচ্ছে এবং মাঠে কিন্তু তিনি কম দৌড়ান, যার কারণে মেসির এই ঘাটতিটা পূরণ করার জন্য হুলিয়ান আলভারেজকে কিন্তু নাম্বার 9 হিসেবে রাখা হয়। কারণ হুলিয়ান আলভারেজ শুধু নাম্বার 9 হিসেবেই খেলেন না, তিনি অ্যাটাকিং মিডফিল্ড জোন, সেন্টার ফরওয়ার্ড, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার সব জায়গায় কিন্তু খেলতে পারেন, যার কারণে কিন্তু লিওনেল মেসির সাথে এই হুলিয়ান আলভারেজকে কিন্তু স্টার্টিং 11-এ রাখা হয়। এটা অবশ্যই হুলিয়ান আলভারেজের অন্যতম একটা বিশেষত্ব। আর আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের 2টি ম্যাচের জন্য কিন্তু স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু হুলিয়ান আলভারেজও রয়েছেন। এখন দেখা যাক হুলিয়ান আলভারেজ চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে কেমন পারফর্ম করে। আর হুলিয়ান আলভারেজকে নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।